হ্যালো বন্ধুরা, সবাই আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকের আরও একটা ভিডিওতে তোমরা অনেক স্বাগত আর ভালোবাসা। আজকের ভিডিওটা অনেক দিন আগের, তো আমি এডিট করে দিতে দিতে অনেকটা দেরি হইতেছে, কারণ আমরা বাড়িতে অনেকটাই প্রবলেম চলতেছে। তার কারণে আমি ভিডিও এডিট করতে সময় পাইতেছি না, তো এর লেগে একটু দিতে দেরি হইতেছে। তোমরা কিছু মাইন্ড করো না। এই ভিডিওটা আসলে সরস্বতী পূজার আগের দিনের ভিডিও। তো আমি আর শোনো যাইতেছি আমার বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে সরস্বতী পূজা করব অনেক বড় কইরা মূর্তি দিয়ে। তো লেগে যাইতাছি। আর এটা ছিল আগের দিন বিকাল বেলা, সরস্বতী পূজার আগের দিন বিকাল বেলা। তো বাড়ির থেকে ভিডিওটা স্টার্ট করতে পারছিলাম না, কারণ অনেকটা কাজে ব্যস্ত আছিলাম। মানে যেদিনই বাপের বাড়িতে যাই, বাড়িতে অনেকটাই কাজ থাকে, কাজ বাইরে ডাবল ত্রিফল চৌফল হইয়া যায়। তো কাজ শেষ করতে করতে একদম বিকাল হইয়া যায়। তো বিকালে একদম সন্ধ্যার 1 ঘন্টা আগে রওনা হয়েছি। আর যাইতেও রিজার্ভ গাড়ি দিয়ে গেলে 1 ঘন্টাই লাগে, 1 ঘন্টা 10 মিনিট মতো। তো সেই হিসাব করে রওনা হয়েছি যাতে সন্ধ্যা সন্ধ্যা যেয়ে পৌঁছতে পারি। তো এদিকে রাস্তার দৃশ্যটি খুবই সুন্দর লাগতেছিল। ওইদিকে সূর্যটা ডুবতেছে, সূর্যটা দেখানোর চেষ্টা করতেছি, কিন্তু ঘর বাড়ি তারপরে জঙ্গল লাগিয়া পুরোপুরি ভালোভাবে দেখা যাইতেছিল না। তো সূর্যও প্রায় ডুবে 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 এরকম একটা অবস্থায় আর কি। বা ওই যে দেখো সূর্যটা তো মানে ডুবনের সময় হয়েছে এরকম আর কি। তো কালকে সরস্বতী পূজার ভিডিও তোমরা অবশ্যই কিন্তু দেখবা। আর আজকে যাইয়া কি কি করুম এটাও তোমরা শেয়ার করুম। তো ওখানে সনো গেছে ঘুমাইয়া, হ্যাঁ একটু আয়নের পরে সনো ঘুমাইয়া গেছে। দেখো কেমনে করে রাখছি সনোরে। তো আর মানে একা একাই যাইতাছি, স্বর্ণর বাবা যাইতাছে না, কারণ আমার শ্বশুরমশাই অসুস্থ, ওই লেগে স্বর্ণর বাবা যাইতাছে না। তো আমি আর স্বর্ণই যাইতাছি। তো যাইতে যাইতে একদম মোটামুটি বাড়ির কাছাকাছি আইয়া পড়ছি। আর আইতে আইতে একদমই সন্ধ্যা হয়ে গেছে, গাড়ির লাইটও জ্বালাইতে হইতেছে, কারণ একদম সন্ধ্যা হয়ে গেছে এর লেগে। তো ওই যে দেখো সামনের থেকে গাড়ি আইতাছে, বাইক আইতাছে, ওইটিও লাইট জ্বালাতে আছে, কারণ সন্ধ্যা হয়ে গেছে। তো এটা হচ্ছে আমার গ্রামের রাস্তা। তো এই যে ঢুকতেছি, আর একটু সামনে গেলেই আমার বাড়ি। তো এই দেখো আমার মা আইয়া পড়ছে, মা সন্ধ্যা দিতেছিল হাতে ধূপকাঠি। তো মাও গেটে আইছে, এমনি আমরাও আইছি আর কি। তো বাড়ির যাইয়া এবার দেখি যে সরস্বতী পূজার ডেকোরেশন চলতেছে, ভাই দাঁড়াইয়া দেখতেছে। তো খুব সুন্দর একটা ডেকোরেশন করব মনে হইতেছে। যাই হোক লাস্ট অবধি দেখতে থাকো, তাহলে পুরা লাস্টে যে সময় কমপ্লিট হইব অবশ্যই তোমরা দেখামু। তো আমিও বাড়িতে আইয়া আগেই মানে ডেকোরেশনটা একটু দেখতে আইলাম। তো দেখে রেখে সাইডে এরপরে এবার সন্ধ্যার টিফিনের পালা। আমি আয়নের সময় পিঠা বানাইয়া আনছিলাম। তো তোমরা তো কইলাম আমার কাজ ত্রিফল চফল হইয়া যায়, তো এটি আমি ইচ্ছা করিয়াই করি আর কি। তো ইচ্ছা করিয়া 2 রকমের পিঠা বানাইয়া আনছি। 2 রকমের না 3 রকমের, মানে পাটিসাপটা বানাইছি 2 রকমের, আর পুলি পিঠা বানাইছি আর কি। তো পুলি পিঠার ভিডিও তোমরা অবশ্যই আগে দেখে লাইছো। তো আজকে দুপুরেই বানাইছি, বানাইয়া তারপরে নিয়ে আইছি আর কি। এই যে আমরা এখন সবাই বইছি খাইতে, এই যে আমার ভাইয়ের বউ আর সনো আর মা আর ভাই। তো সবাই মিলে আমরা খাইতে বসি। ক্যামেরা অন করাতে ভাই আর ক্যামেরার দিকে দেখে না, লজ্জা পাইতেছে লেগে। তো এই যে আমি খাইতেছি পিঠা, পাটিসাপটা পিঠা। তো খুব মজা লাগতেছে, কারণ আমি আমার ভাইয়ের বিয়ের পরেই প্রথমবার আইলাম বাপের বাড়িতে পূজা উপলক্ষে আর কি। তো যাই হোক এরপরে খাওয়া দাওয়া করলাম, এরপরে এবার আইসি লুচি বানাইতে, কারণ কালকে আমরা বাড়িতে সরস্বতী পূজা উপলক্ষে অনেক মানুষ আছে নিমন্ত্রিত, মানে পুরা পাড়াতেই নিমন্ত্রণ আর কি। তো সবাই আইব, তারারে প্রসাদের সাথে ওই যে লুচি সুজি এসব দেওয়া হইব। তো আমি আর জয়শ্রী বইয়া গেছি লুচি বানাইতে। জয়শ্রী কিন্তু আগেই ময়দা টয়দা মাইখা রাখছিল, আর আমি আয়নের পরে এবার আমি কই যে আমি বেল্লা দিই, তুমি তেলে ভাজো, তাইলে দুজনে মিল্লা করলে কাজটা অনেকটা তাড়াতাড়ি হইব, সহজও হইব। আর তোমরা হয়তো ভাবতেছো যে আগের দিন কি লেগে বানাই রাখতেছি, কারণ অনেকটি মানে 100-150 মতো লুচি বানাইতে হইব। তো এত লুচি পরের দিন বানাইয়া সম্ভব না। তো এর লেগে আগের দিন বানাইয়া কমপ্লিট করতেছি, কারণ কালকে তো অলরেডি এমনিতে পূজার কাজ আছে অনেক, মানে বড় পূজা যেহেতু কাজও বেশি, তো ওই লেগে শেষ হইতো না। তো ওই লেগে দুজনে মিললে লুচিটি ভাজতেছি। তো ভাজা মাঝখানেই এবার যে ডেকোরেটারটা কমপ্লিট হয়েছে এটা তোমরা দেখাইতে আইছি আমি। আর সনো আমারে আগেই কইয়া দিছে যে লাস্টে 5টা হইলো সনোর লাগে রাখতে, কারণ এটি সনো বেলবো আর কি, সনো লুচি বেলতে খুব ভালোবাসে। তো এর লেগে আমি উঠে আইয়া বললাম সনোরে দিয়া। তো একটু পরে যাইয়া দেখামো তোমরা।
তো ডেকোরেশনটা কমপ্লিট হয়েছে, এটাই দেখাইতে আইছি তোমরা। তো কেমন হয়েছে কমেন্টে জানাইও সরস্বতী পূজার ডেকোরেশন। তো এই যে ভাই আর আমি মিল্লা তদারকি করতেছিলাম, দেখতেছিলাম আর কি ঠিকঠাক হয়েছে কিনা, এই আর কি। তো এইদিকে এবার দেখো স্বর্ণ কি করতেছে, স্বর্ণ যে লুচি বেলতেছে, মামিরে হেল্প করতেছে লুচি বেললা। তো স্বর্ণ লুচি বেলে আর স্বর্ণর মামি লুচি ভাজে। তো এদিকে আবার মা পান ধুইতে বইছে। তো মানে কালকের লাগে আর কি মানুষজন আইব, পান দিতে হইব, এর লাগে মা বইছে এদিকে পান ধুইতে। এদিকে ভাই ডেকোরেশনের এখানে একটু কাজ বাকি আছিল, তো তারার কাজ করে দিয়ে গেছে গা। আর এই যে বাঁশ লাগাইছে, বাঁশটি খালি খালি ভাল লাগতেছিল না, তো এটির মধ্যে একটু রং কাগজ দিয়ে সুন্দর করে সাজাই দিতে আছে ভাই। এদিকে স্বর্ণ নিয়ে আইছে ময়দার গোল্লা, এটা দিয়ে স্বর্ণ খেলবো। তো আটা হোক ময়দা হোক, যে সময় এরকম মানে রুটি বানানো হয় ওই সময় স্বর্ণ কিন্তু এরকম গোল্লা একটু স্বর্ণরে দিতে হয়, তো ওইটা দিয়ে স্বর্ণ খেলে। আর এইদিকে দেখো মা সরস্বতীর মূর্তি আনা হয়েছে। তো মূর্তিটা খুবই সুন্দর, কিন্তু এটার মধ্যে কিছু কিছু প্রবলেম আছে। যেমন ধরো বিনাটা, সরস্বতীর বিনার মধ্যে কোনো আর্ট নাই, তারপরে সরস্বতীর কানের দুল নাই, টিকলি নাই, এটি হয়তো মানে যে যারা বানাইছে আর কি তারা দিতে ভুলে গেছে। আর আমরা আনন্যারাও এত খেয়াল করছে না, নিয়ে আইয়া পড়ছে। তো আয়নের পরে দেখতেছি যে এটার মধ্যে এরকম। তো তারপরে আমরা বাড়িতে যে সরস্বতীর বোন লক্ষ্মী একটা আছে, তো এই লক্ষ্মী খুব সুন্দর আর্ট করে, সেই কারণে এটার মধ্যে আর্ট চলতেছে, খুব সুন্দর করে আর্ট করতেছে। তো চলো আজকের ভিডিওটা আমি এর দূরে শ্যুট করছিলাম, এরপরে আর কিচ্ছু শ্যুট করা হয়েছে না। তো দেখা হইব কালকে আবার সরস্বতীর পূজার ভিডিওতে। আজকে লাগে টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।